দেখলেন ম্যাডাম, আমি বলেছিলাম না আপনাকে ডিভোর্স করিয়ে দেব, করিয়ে দিলাম। আমি হলাম এই কোর্টের সবচেয়ে বড় উকিল, আর অ্যালুমিনির 10 লাখ টাকা ক্লেম করে দিলাম। তার উপরে আপনার সন্তানের কাস্টডিও করে দিলাম, আর আপনার সন্তানের জন্য প্রতি মাসে 30,000 টাকা করে পাবেন, ওটাও করে দিলাম ফটাফট। হ্যাঁ স্যার, সব কিছুই তো ঠিক আছে, কিন্তু অ্যালুমিনিয়ার তো 10 লাখ টাকা এখনো পেলাম না। ম্যাডাম একটু ভরসা রাখেন। আর ম্যাডাম বলছিলাম কি, একটু খরচা পানির টাকা পয়সা দিলে। আরে উকিল সাহেব, আপনি চিন্তা করবেন না, টাকা আপনাকে দিবে। আর ওইটা তো আগে থেকে ভেবে রাখছি। এই যে ধরেন, এটা আপাতত রাখেন। আজকে আপনার জন্য আমি অথৈকে পাইলাম, আপনি না থাকলে হয়তো বা আমি অথৈকে পাইতামও না। আর আসলে হয়েছে কি, আমি অথৈকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতেও পারবো না। অনেক ভালোবাসি তোমার। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমার জীবন নষ্ট করে অনেক খুশি হয়েছো না? তুমি তুমি এখানে কি করছো? আমি তোমার জন্য কি করি নাই? তোমার এত ভালোবাসার পরেও আজকে আমার এই দিন দেখতে হচ্ছে। হ্যাঁ, তুমি তোমার বয়ফ্রেন্ডকে সাথে করে নিয়ে ঘুরতেছো, সাথে আবার উকিলও আছে। শেষমেশ আমাকে ডিভোর্স তুমি দিয়েই দিলা। শোনো, তোমার সাথে আমার ডিভোর্স হয়েছে না, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আজকের পর থেকে তো তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই। তোমার সাথে আমার সম্পর্ক শুধু টাকার। তুমি আমাকে প্রতি মাসে মাসে 30,000 টাকা দিবে, ওকে ফাইন। আর যদি টাকা না দাও, তাহলে তোমার সাথে আমার দেখা হবে কোর্টে। অথই, তোমাকে বিয়ে করার পর থেকে আমি কোনোদিনও এমন চিন্তা করতে পারি না যে তুমি আমারে এইভাবে ডিভোর্স দিবা। আমারে ডিভোর্স দিয়ে তুমি অন্য একটা ছেলের সাথে সংসার করবা। তোমার তো টাকা দরকার, তাই না? অ্যালুমিনি 10 লক্ষ টাকা, সমস্যা নাই, আমি 10 লক্ষ টাকা দিব। তারপরে থাইকো তুমি সুখে। কি স্যার, আপনি তো আমাকে বলেছিলেন যে আমি প্রতি মাসে মাসে 30,000 টাকা কম্পেনসেশন পাবো। দেখুন, ডিভোর্সের অ্যালুমিনি পাওয়ার পর আর কোনো কম্পেনসেশন থাকে না। এটাই ডিভোর্সের ফুল অ্যান্ড ফাইনাল অ্যামাউন্ট। কিন্তু স্যার, আমি তো এসব কোনো কথাই জানতাম না। আপনি তো খুব ভালো করে জানেন যে আমার একটা ছেলে আছে। এখন প্রতি মাসে মাসে যদি আমাকে 30,000 করে টাকা না দেয়, তাহলে আমি আমার বাচ্চাকে কিভাবে মানুষ করব? তাছাড়া আমার হাতে তো কোনো কাজও নেই। আর আমি তো বলেছিলাম স্যার যে ও 50 কোটি টাকার মালিক, তাহলে শুধুমাত্র আমি 10 লাখ টাকা নিয়ে চলে যাব? দেখেন, এটা কিন্তু আপনার প্রবলেম। আপনার যা করার তা করেন, আমার যতটুকু করার ছিল আমি করে দিলাম। স্যার স্যার, এটা কিন্তু একদম ঠিক না, আমার সাথে এটা অন্যায় হচ্ছে। বেবি, তুমি কিছু বলো না। দেখো বেবি, আমি কি করব? আমাদের যা কথা হয়েছে সব তো আমাদের সামনেই, তাই না? এখন যদি উনি এইরকম করে, এখানে আমার কি করার? স্যার দেখুন, আমাদের মধ্যে মিসকমিউনিকেশন হয়ে গেছে। বিষয়টা আপনি জানতেন, কিন্তু আমি তো জানতাম না, তাই না? কিন্তু স্যার, আমি 10 লাখ টাকা নিয়ে যেতে পারবো না। আপনি তো কিছু একটা করতেই পারেন, বলুন। আপনি তো অনেক বড় একজন উকিল। স্যার, আমার পক্ষ থেকে না আপনার জন্য একটা অফার আছে। এই যেমন ধরুন, আমি যে অ্যালুমিনিয়ামটা পাবো, সেটা থেকে আপনাকে 50% দিয়ে দিব। আপনি অন্তত 5 কোটি টাকা নেওয়ার তো চেষ্টা করুন। অথই, তুমি অনেক বোকা। তোমার মতো মানুষেরা নিজেদেরকে অনেক চালাক ভাবলেও তোমরা প্রকৃত পক্ষে বোকা। বোকার স্বর্গে বাস করতেছো। বাই দ্য ওয়ে, তুমি কার সাথে কি করছো এটা তোমার কোনো আইডিয়াও নাই। এই যে তোমার পাশে যে দাঁড়ানো আছে না, তোমার বয়ফ্রেন্ড, নাম জানো কি? রাজা? না, ও আমার বন্ধু, আপন। ও তোমার সাথে যা কিছু করছে, আই মিন তোমার সাথে সম্পর্কে জড়ানো, তোমার সাথে ইন্টিমেট হওয়া, তোমাকে বিয়ের প্রপোজাল দেওয়া, তোমাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে এইরকম প্রলোভন দেওয়া, সবকিছু আমার কথাই মিশে। রাজা, এসব আমি কি শুনছি? না না, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি কিন্তু তোমাকে অনেক বিশ্বাস করে ভালোবেসেছিলাম। শুধু তোমার জন্য আমি আমার হাজবেন্ডকে পর্যন্ত ছেড়ে এসেছি। আর শেষমেশ কিনা তুমি তুমি আমার লাইফ নিয়ে খেললে, আমাকে এত বড় ধোঁকা দিলে। তুমি আমার সাথে এমন কেন করলে? এমন করবো না তো কি করব? হ্যাঁ, তুমি কি আমাকে ভালোবাসছিলা? না, আমার ছোটবেলার বন্ধু, সে তোমাকে অনেক ভালোবাসছে, কিন্তু কি করলা? তাকেও তুমি ধোকা দিছো। আর আমি ধোকা দিলেই দোষ? তুমি যখন আমার বন্ধুকেই ধোকা দিছো, তাকে ঠকাতে পারো, আমাকে যে ঠকাবা না তার কি প্রমাণ আছে? তাই আমি তোমার সাথে থাকবো না, আমি আমার ছোটবেলার বন্ধুর সাথেই থাকবো। অবাক লাগতেছে? একটু তো অবাক লাগবে, তাই না? এত বড় একটা ট্রমা। যাই হোক, আরেকটা বিষয়, এই যে তোমার লয়ার, সে কি তোমার লয়ার তুমি এটা ভাবছো? ভুল, সেও আমার লয়ার।
আমি জানি তুমি যে পরিমাণ চালাক একটা মেয়ে, তুমি যে কত দূর পর্যন্ত চলে যেতে পারো সেই আইডিয়া আমার মাপা হয়ে গেছে, কিন্তু আমি কোথায় থেকে শুরু করব সেটার আইডিয়া তোমার নাই। আমি জানতাম অন্য কোনো লয়ারকে যদি আমি তোমাকে সাজেস্ট করতাম তাহলে তুমি আমার কাছ থেকে 10 কোটি কেন 20 কোটি টাকাও হাতিয়ে নিতে পারতাম। এই জন্যই তো আমি আমার লয়ারকে সাজেস্ট করছি, যে কিনা তোমাকে অন্যভাবে বুঝিয়ে 10 লক্ষ টাকায় নিয়ে আসছে। আর এখন তোমার জন্য মাত্র 10 লক্ষ টাকা বরাদ্দ। বাই দ্য ওয়ে, তোমার তো এতটুকু জানা উচিত যে সেদিন কি হয়েছিল। শোনো, উকিল সাহেব, এটা আমার বন্ধু আলিফ। ওর স্ত্রী ওর লাইফটা পুরোটা হেল্প করে ফেলছে। আপনাকে তো বলছিলাম ওর ওয়াইফ যেন ওর লাইফ থেকে চলে যায়, কিন্তু ওর ওয়াইফ অনেক টাকা ডিমান্ড করে বসছে। আরে এটা কোনো ব্যাপার হলো? আপনি আমার উপর ছেড়ে দিন, চুটকিতে সব ঠিক করে দেব। রিল্যাক্স মিস্টার আপন, ওনাকে একটু বোঝা। আমরা যার কথা বলতেছি সে খুব ডেঞ্জারাস, এত ইজি না, খুব চালাক। শোনান, আমাদের পুরো ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের জীবন আরাম করে দিচ্ছে মানুষটা। আমি তো জানি, আমি খুব ভালো করে জানি মিনিমাম 5 থেকে 10 কোটি টাকার একটা আবদার করে বসবে। এটা কোনো কথা বললেন আপনি? 5-10 কোটি টাকা কোনো ব্যাপারই না। আপনি 15 লক্ষ টাকা রেডি রাখেন, 10 লাখ টাকা কম্পেনসেশন আর 5 লাখ টাকা আমার ফিস, বাকি আমার উপরে ছেড়ে দেন। নে ভাই, তাহলে তো তোর কাজ হয়েই গেল। তুই বিশ্বাস করতে পারতেছিস এটা উনি করতে পারবে? আরে বিশ্বাস আছে, আমি ওনাকে ভালোভাবেই চিনি। উনি হলেন এই ডিস্ট্রিক্টের সব থেকে বড় উকিল। উনি ঠিক কাজটা করতে পারবে, দেখিস। এখন আপনি আমার কথা শুনেন। নাইস আইডিয়া স্যার, আপনি যেমনটা বলছেন এমনটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ফিসের ব্যবস্থাটা স্পেশাল হবে। আপন ওর ফিসের ব্যবস্থাটা করে দেয়। আচ্ছা ঠিক আছে স্যার, চল চল। কি তুমি আমার সাথে এমন করতে পারলে? তোমার একটু লজ্জা করলো না? আমি তো তোমার বউ ছিলাম, তাই না? প্রথমে তুমি ওকে তোমার সাথে করে নিলে, তারপরে তারপরে উকিলকে তুমি তোমাদের সাথে করে নিয়ে নিলে। এখন আমার তো কিছুই থাকলো না। সামান্য 10 লাখ টাকা দিয়ে আমি আমার ছেলেকে কিভাবে মানুষ করব? আমাকে নিয়ে তুমি একটুও ভাবলে না? আমার লাইফটা একদম বরবাদ করে দিলে তুমি। আচ্ছা, তুমি আমার ওয়াইফের মতো কাজ করছো, তুমি আমার সাথে বেয়াদবি করছো, আমার পুরো পরিবারের সাথে বেয়াদবি করছো। আমি তোমাকে এতটা ভালোবাসছি, এমনকি আমার পরিবার তোমাকে নিজের মেয়ের মতো এতটা ভালোবাসছে, তারপরেও তুমি তাদের সাথে বেয়াদবি করছো, ইভেন আমার সাথেও করছো। তার থেকেও বড় কথা, তুমি তাদের গায়ে হাত পর্যন্ত তোলার কথা বলছো। আর তুমি আজকে এসে আমাকে বলতেছো যে তুমি কোথায় যাবা, তোমার কি হবে, এগুলো আমার ভাবতে হবে। আরে আমিই তো ভাবছি, তুমি কখনো ভাবো নাই। আমি তোমারে ভালোবাসছি, তুমি কখনো ভালোবাসো নাই। আমার পরিবার তোমারে ভালোবাসছে, কিন্তু তুমি কখনো সেই ভালোবাসার মর্যাদা দাও নাই। তুমি তো একটা কথা ভুলে গেছো, অন্যায় করলে সেই মানুষটার সাথে এমন কিছু হয় যে সে কোথাও থাকার মতো অবস্থায় থাকে না। আর আজকে দেখো, তুমি আমাকে কি বলছিলা যে তুমি আমাকে দাঁড়ানোর মতো সুযোগ দিবা না, কোথাও দাঁড়িয়ে থাকার মতো একটা স্পেস আমি পাবো না। আজকে নিচে দেখো তুমি কোথায় দাঁড়িয়ে আছো, আর সেই স্পেসটুকু তোমার কিনা। থ্যাংক ইউ, আপনি অনেক ভালো কাজ করছেন। আই লাইক ইউর ওয়ার্ক। আপনি 10 কোটি টাকার একটা মামলা মাত্র 5 লক্ষ টাকায় সর্ট আউট করে দিয়েছেন। আমি আপনার প্রতি অনেক খুশি হয়েছি। আপনার 5 লক্ষ টাকা আপনি পেয়ে যাবেন। কোনো ব্যাপার না স্যার, আপনি আমাকে এভাবে সেবা করার সুযোগ দিতে থাকেন। আমরা তো আপনাদের সেবা করার জন্য এই কোর্টে থাকি। আচ্ছা আমি যাই স্যার, আমার আরো কাজ আছে। তোমার জন্য না আমার অনেক আফসোস হচ্ছে। তোমার জন্য যদি আমি কিছু করতে পারি আমার বেশ ভালোই লাগে। কি করা যায়? তোমার জন্য 2টা শর্ত আছে। কন্ডিশন 1, আমি তোমাকে এখনই 10 লক্ষ টাকা দিব, তুমি আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে চলে যাবে। কন্ডিশন 2, আমার সন্তানকে আমার হাতে তুলে দিলে আমি তোমাকে পুরো 5 লক্ষ টাকা দিব। এরপরে তুমি আর তোমার এই চেহারা কখনো আমাকে দেখাবা না। আলিফ, তুমি এটা কেমন কথা বলছো বলো তো? ও তো আমারও ছেলে, আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আর ফুল কাস্টডির কথা হয়েছিল, আমি ওকে ছাড়া কিভাবে থাকবো বলো তো? আর তাছাড়া আমি তো ওকে কখনো দেখতেও পারবো না। সন্তানটা তো আমারও, তাই না? আমারও তো রক্ত। তাহলে তুমি কোন লজিকে ফুল কাস্টডি চাইছিলা?
তোমার এই অবস্থার জন্য তুমি নিজে দায়ী, আবার কিছু করার নাই। তোমাকে আমি 2টা কন্ডিশন দিয়ে গেছি, চুজ ইজ ইয়োর্স। চুজ করো, আমাকে জানিও। চল আপু। আলিফ, আলিফ আমার কথা শোনো, আলিফ যেও না। আমি এইভাবে কিভাবে থাকবো? আলিফ আমার কথাটা শোনো।